4,000 টাকা দাম। এই 4,000 টাকা দেয় আবার দেন তো আটা হবে আবার দেন 4,000 টাকা পুরো আমাকে ঘরের সবার সামনে জুতোর বাড়ি খাস না করে দিলাম দিবি না দিবি না দিবি না। স্বামীর বেতন মাসে 18,000 টাকা, এর মধ্যে ঘর ভাড়া আর খাওয়া খরচেই চলে যায় 10,000, বাকি 8,000 টাকা। এই টাকাটা দিয়ে ঈদে গ্রামের বাড়ি ঘুরে আসবে এবং নিজেদের জন্য কিছু শপিং করবে বলে চিন্তা করে রেখেছিল স্বামী। কিন্তু স্ত্রী মার্কেটে যাওয়ার পর তার 4,000 টাকা মূল্যের একটা 3 পিস পছন্দ হয়ে যায়। স্বামী তাকে বলে, এত টাকা দিয়ে তো কিনে দেওয়া সম্ভব না, আর একটু কমের মধ্যে নেই? কিন্তু স্ত্রীর এক কথা, আমি এটাই নিব, এটাই আমার পছন্দ। স্বামী তখন বলল, দেখো 4,000 টাকা দিয়ে আমরা আমাদের পুরো পরিবারের শপিং করে ফেলতে পারবো, এত টাকা দিয়ে এই একটা জিনিস নেওয়াটা ঠিক হবে না। স্ত্রী তখন রেগে বলে ফেলল, এই তুই টাকা বের কর, তুই যদি টাকা বের না করিস এখনই আমার জুতোটা খুলে তোকে পেটাতে থাকবো। একবার চিন্তা করে দেখুন, দোকানের সবার সামনে স্ত্রী তার স্বামীর মান সম্মানের কথা চিন্তা না করে এমনটা করলো শুধুমাত্র একটা 3 পিসের জন্য। তার স্বামীর থেকে তার দামি 3 পিসটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। 4,000 টাকা দাম। এই 4,000 টাকা দেয় আবার দেন তো আটা হবে আবার দেন 4,000 টাকা পুরো আমাকে ঘরের সবার সামনে জুতোর বাড়ি খাস না করে দিলাম দিবি না দিবি না দিবি না। এই তো কদিন আগেও চট্টগ্রামে এরকমই একটা ঘটনা ঘটেছিল। স্ত্রীকে দামি জুতো কিনে না দেওয়ায় সেই স্ত্রী শেষ পর্যন্ত তার স্বামীকে ওপারে পাঠিয়ে ছাড়লো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই হচ্ছে বর্তমান নারীদের অবস্থা। তো দর্শক, আপনার স্ত্রীও কি আপনার সংকটাপন্ন সময়ে আপনার সাথে এরকম আচরণ করে, নাকি সে আপনার পাশে দাঁড়ায় আপনাকে ভালোবেসে বোঝার চেষ্টা করে? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না, এবং এই বিষয়টিকে নিয়ে কোনো বক্তব্য থাকলে সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।